আমাদের দেশে আপনি বলছিলেন যে একেকজনের একেক ধরনের জায়গা থেকে সে হাইপারটেনশনে ভুগছে। আমাদের দেশে কোন ধরনের সমস্যাটা খুব বেশি পরিলক্ষিত হয়? আমাদের দেশে তো বললাম ১ম এ যে আমরা ভৌগোলিক যে অবস্থানে আছি। কারণ আমাদের খাদ্যাভ্যাসটা, আমাদের জেনেটিক কারণে, আমাদের বয়সগত কারণ সব দেশে এটা, লিঙ্গগত কারণে এগুলো কিন্তু আমাদের হাতে নাই। কাজেই আমাদের দিক থেকে যে কিডনির একটা সমস্যা যে প্রস্রাবের ইনফেকশন এটা আমরা গণ্য করতে চাই না, এটা হয়। কিডনির রক্তনালীগুলো সংকুচিত থাকে সেটা হয়। কিডনিতে সিস্ট থাকে সেটা থেকে হয়। তারপরে যে হরমোন যেগুলো বলছিলাম যে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের, থাইরয়েড গ্ল্যান্ডের, পিটুইটারি গ্ল্যান্ডের এই হরমোনগুলোর কারণ হয়। কিন্তু কারণ জানা যাচ্ছে মাত্র ৫% মানুষের। কারণ মানুষ আসছেই কম। হ্যাঁ, মানে এটা জানাই যায় না। বিশ্বের উন্নত বিশ্বেও ৫% এর বেশি কারণ জানা যায় না। আচ্ছা, আচ্ছা। ৯৫% মাল্টিফ্যাক্টোরিয়াল ধরে নেওয়া হয়। আচ্ছা। যে আমরা যতগুলো বললাম যে এই কারণে হতে পারে। যেমন খাদ্যাভ্যাসের মধ্যে আমরা লবণটাকে খুব প্রাধান্য দেই, তেলটাকে প্রাধান্য দেই। চিনি ছাড়া কিন্তু খাবার হয় না। আমাদের অলসতা বেশি। আমরা অফিসে কাজ করছি, বসেই থাকি যে আমাদের যে একটু হেঁটে আসা উচিত বা হাঁটা উচিত অফিসে যাওয়ার আগে বা দোকানে যাওয়ার আগে, বাসায় ফেরার আগে একটু হাঁটা, রাতে একটু হাঁটা। এই হাঁটার অভ্যাসটাই নেই। কারণ আপনি যেখানেই যাবেন হয় রিক্সা আছে, না হয় অটো আছে, আপনি ডাক দিলেন চলে গেলেন। কিন্তু ঐরকম যদি হতো যে আপনার প্রাত্যহিক কিছু হাঁটার ব্যবস্থা আছে, শারীরিক পরিশ্রমের ব্যাপার আছে। মানসিক ব্যাপারটা কিন্তু যে আমরা মনের ব্যাপারটায় জোর দিচ্ছি না। মন কিন্তু হৃদরোগের জন্য সবচেয়ে বড় জিনিস। কাজেই আপনার ঘুমটা দরকার, আপনার মনের শান্তি দরকার, পারিবারিক শান্তি দরকার। কিন্তু আমাদের মধ্যে কিন্তু প্রতিযোগিতা খুব বেড়ে যাচ্ছে। এই প্রতিযোগিতা কিন্তু বাচ্চাদের মধ্যেও বেশি। ওর একটা খেলার জায়গা নাই, ওর গান বাজনা বিতর্কের জায়গা নাই। ওর শুধু পড়ো, পড়ো, ফার্স্ট হইতে হবে, এই জায়গায় যেতে হবে। নাই, ওর খাবারটা দেখেন সব খাবারগুলো কিন্তু মা-বাবা বা আত্মীয়স্বজনই দিচ্ছে। এই চকলেট থেকে শুরু করে, বার্গার থেকে শুরু করে, ড্রিংকস থেকে ও কিন্তু এটাই অভ্যস্ত হয়ে যাচ্ছে। কাজেই এমন একটা পরিস্থিতিতে আমরা যাচ্ছি যে আমরা হয়তো অনেক কিছুর মানে উন্নত হচ্ছি। যেমন কমিউনিকেবল ডিজিজ, সংক্রামক রোগ কিন্তু একদম কমে আসছে। আমাদের দেশে এখন ৭০% মৃত্যু হচ্ছে অসংক্রামক ব্যাধি, মানে এই মেটাবলিক ডিজিজগুলো। কাজেই এটাকে যদি এখনই প্রিভেন্ট না করা যায়, যে সারা বিশ্বের যে ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন তারা ২০২৫ সালের মধ্যে অসংক্রামক মৃত্যুকে ২৫% নামানোর টার্গেট। আমরা কিন্তু ৭০% আছি। আচ্ছা। কাজে এই বিশাল জনগোষ্ঠীর এই বিশাল চিকিৎসার ভার নেওয়া সম্ভব না প্রতিরোধ ছাড়া।